ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই আমাদের ভাবনার কোনো বিষয় নাই। আমরা আমাদের ঘরের কর্তা সবসময় আমাদেরকে ভাবতে হবে আমার পরম, আমার প্রিয় পরম, আমার প্রেমময় সৃষ্টি ঠাকুর আমার কর্তা। তিনি যাই আদেশ দেবেন, তিনি যাই বলবেন তাই আমরা করব। তাই আমাদের বসে বসে না ভেবে কি আমার জীবনে কি হবে কি না হবে, উন্নতি কি কোনো কোন দিকে চলবো, কেমন ভাবে কি করব, তাই আমার কর্তা আমাদেরকে যেমন ভাবে চালিয়ে নিয়ে যাবেন আমরাও ঠিক ওইভাবেই চলবো। কেননা তিনিই হচ্ছে আমার বাড়ির কর্তা। আমাদেরকে এই রকমটাই ভাবতে হবে। ঠাকুর বলেছেন যে আগ বাড়িয়ে যদি নিজে কিছু ভাবতে যাও তাহলে সবই পণ্ড হবে। তাই আমরা না ভেবে তার ওপরে ছেড়ে দিলেই মনে হয় সবটা খুব সুন্দর হবে। ইষ্টমুখী হয়ে চললে আমরা সবাই ভালো থাকবো, পরিবারের সবাই, পারিপার্শ্বিক এবং দেশবাসী জগৎবাসী সবাই খুব ভালো থাকবো আমরা যদি মাথায় ইষ্টকে নিয়ে চলি। তিনি হচ্ছে আমাদের কেন্দ্র, তিনিই হচ্ছে আমাদের মূল স্রোত, আমাদের উৎস তিনি। আমরা ঠাকুরের সঙ্গে যতই যোগযুক্ত থাকতে পারবো আমাদের মঙ্গল। আমাদের মধ্যে গ্রহ প্রবেশ কখন করেন? যখন আমরা ঠাকুর থেকে একটু বিরত হয়ে যাই। আমাদের মধ্যে গ্রহ তখনই প্রবেশ করে যখন আমরা ঠাকুর থেকে বিরত থাকি, ঠাকুরের নাম করি না। ঠাকুরের নাম করতে করতে আমরা বন্ধ করে দিই, বা ঠাকুরের নাম যখন আমাদের মধ্যে কম হয়ে যায় তখনই সেই ফাঁক দিয়েই গ্রহ ঢুকে আসে। এক মা ঠাকুর বাড়িতে গিয়ে বলছে, আমার গ্রহর দোষ চলছে, আমি জ্যোতিষীকে দেখিয়েছিলাম। তখন বাবাইদা বলছেন, আমার ঠাকুর বাড়িতেই জ্যোতিষী বসে আছে, তিনি কি বলছেন একবার শুনে নিন। তখন জ্যোতিষীর কাছে যেতে জ্যোতিষী তখন বলছে যে আপনার বাড়িতে গ্রহ কখন ঢোকে জানেন? যখন আপনাদের মধ্যে থেকে ঠাকুর সরে যায়, যখন আপনারা ঠাকুরকে, আপনাদের মধ্য থেকে ঠাকুরকে সরিয়ে দূরে রাখেন। আর ঠাকুরকে সরানো মানে শয়তানের তো প্রবেশ হবেই। তাই বাবাইদা বলছেন, যখনই মনে হবে যে তোমাদের পরিবারে বা তোমাদের সদস্যের মধ্যে কোনো কিছু গোলমাল চলছে বা গ্রহ দোষ ঢুকেছে মনে হচ্ছে তোমাদের, ঠাকুরের নাম যে পরিমাণে করতেন দ্বিগুণ করে দিন, 3 গুণ করে দিন, বাড়িয়ে দিন ঠাকুরের নাম। দেখি কোন পথ দিয়ে তোমার বাড়িতে গ্রহ ঢোকে। গ্রহের এত ক্ষমতা, ভগবানকে সরিয়ে দিয়ে গ্রহ প্রবেশ করবে? গ্রহ গ্রহের জায়গায় থাকবে যদি তুমি ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ইষ্টকে কেন্দ্রে নিয়ে চলো। তোমার কেন্দ্রই হবে ঠাকুর, আর কোনো কিছুই নয়। আমরা ঠাকুরকে সরিয়ে দিয়ে যদি অন্য কিছুর কথা ভাবতে যাই, করতে যাই, সবই পণ্ড হবে। একজন দাদা, এই প্রসঙ্গে একটি ঘটনা বলি। একজন দাদা গুরু ভাই, তিনি দুজনে গুরু ভাই, দুজন ব্যবসা করছিলেন। ব্যবসায় প্রথমে লোকসান হয়েছে। প্রথমে 1.5 লাখ মতো টাকা তিনি ইনভেস্ট করে দিয়েছেন, সেটা ধার করেই ছিল। পরবর্তীকালে তিনি আরো 50-60 হাজার টাকা খরচ করেছেন, ওই ব্যবসার পেছনে লাগিয়েছেন। তখন সেটাও লস গেল। তখন বাবাইদার কাছে নিবেদন করছেন, এই রকম গুরু ভাইয়ের সঙ্গে ব্যবসা করছিলাম, আমার এত লোকসান হয়েছে। তখন বাবাইদা বলছেন, এ তো গুরু ভাই নয়, এটা তো ধান্দা ভাই। যখনই তুমি ঠাকুরকে সরিয়ে ব্যবসাকে যেই ঢুকালে, সেটা হলো ধান্দা ভাই, এটা গুরু ভাই নয়। আমাদের মূল উৎস হবে ঠাকুর। ঠাকুরকে সরিয়ে তুমি ব্যবসা যেই করতে গেছো, সেটা ধান্দা ভাই হয়েছে। তাই যে পথে গেছো, যতটা লোকসান হয়েছে তা হয়েছে, যার কাছ থেকে ধার করে নিয়ে এসছো তাকে গিয়ে বলবে, হাত জোড় করে অনুনয় করে বলবে যে দাদা, আমার টাকাটা
দিতে দেরি তো হচ্ছে, আরো 2 দিন দেরি হবে বা আরো মাসে 15 দিন দেরি হবে, আমি কাজ করে আপনার টাকাটা শোধ করে দেব, এরকম বলে অনুনয় করে আসবেন। আর যেখানে যার সঙ্গে ব্যবসা করছিলেন সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে আসুন ওখান থেকে। যা হয়েছে হয়েছে, ওখান থেকে বেরিয়ে আসুন। লোকের কাছ থেকে ধার করে যেই দিয়েছেন, লোক দুটো গালাজ দেবে, শুনে নেবেন। 2-4 ঘা মারলেও পিটান খেয়ে নেবেন, তাও কোনো কোনো কথা বলবেন না, কোনো কিছু বলবেন না। চুপচাপ এই কথাটা বলে কাজকর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব তার অর্থ পরিশোধ করার চিন্তা ভাবনা নেই। ঠাকুরকে মূল কেন্দ্রে রেখেই আমাদের চলতে হবে। ঠাকুর যেখানে ঠাকুর নেই সেখানে আমিও নেই। ঠাকুরের বদলে যদি আমরা ব্যবসা করতে যাই বা কোনো কিছু ধান্দা করতে যাই, সেখানে পণ্ড। কেননা আমার এটা ঠাকুরের জগতে, আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলবো। ঠাকুরকে নিয়ে ব্যবসা, ঠাকুরকে বাদ দিয়ে ব্যবসা করব, তাহলে সবই পণ্ড হবে। বাবাই তাই এটা বোঝাতে চাইলেন। তাই আমাদের মূল কেন্দ্র হবে ইষ্ট। ইষ্টকে মাথায় নিয়ে আমরা চলবো। ঠাকুরের সৎসঙ্গে যাব, ঠাকুরের নাম করব, ঠাকুরের সৎ নাম করব, সৎ নাম মনন করব, প্রয়োজনে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করব, সৎ কথা বলবো এবং যজন যাজন করব, ঠাকুরের কর্ম করব। ঠাকুরকে বাদ দিয়ে নিজের ব্যবসা লাগাবো, তাহলে তো সবই পণ্ড হবে। তাই আমরা সবাই ইষ্টকে নিয়ে চলার চেষ্টা করব, ইষ্টকে মাথায় নিয়ে চলবো। ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছু করতে গেলেই আমাদের সবই পণ্ড। তাই ঠাকুর বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? আমরা ভাবার কেউই নই, আমরা কেন ভাববো? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই আমাদের জীবনে কি হবে না হবে সেটা ভগবান ভাবছেন, আমরা শুধু ভগবানকে ভাববো, ভগবানের কর্ম নিয়ে চলবো, ভগবানকে নিয়ে মাথায় নিয়ে এগিয়ে যাব, যজন যাজন করব, ঠাকুরের নাম করব, ঠাকুরের সৎ নাম প্রতিষ্ঠা করব। আমরা যে জীবন্ত আইডিয়াল পেয়েছি তা বাড়ি বাড়ি গিয়ে যাজন করে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলবো। ঠাকুরের এটা হচ্ছে ধর্ম প্রচার করব আমরা। তাই সবাইকে জয় গুরু। আজকের আলোচনা এই।